আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ক্লাসে। আজকের ক্লাসটি খুবই মজাদার এবং তোমাদের কনফিউশন থাকে এই টপিকসটার উপরে। তোমাদের অনেক দিনের রিকোয়েস্টের প্রেক্ষিতেই আজকে ক্লাসটি আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। ক্লাসটি হচ্ছে এই যে বৃষ্টিতে গাড়ির সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে বা কখন ভিজবে না, তো এই ধরনের সমস্যা। তো আমরা একটা প্রশ্ন বোর্ডে লিখেছি, চলো প্রশ্নটি সবাই মিলে আগে দেখি। এখানে এই 2 মিটার পার সেকেন্ড বেগটা বাতাসের বেগ, এটা উইন বিডব্লিউ বাতাসের বেগ 2 মিটার পার সেকেন্ড। আর এখানে একটা গাড়ির ছবি দেখতে পাচ্ছ, এটা তোমাদের অনেকেরই স্বপ্নের গাড়ি। সেই স্বপ্নের গাড়ির মডেল তুমি তোমার মতো দিয়ে নিবা। আচ্ছা, গাড়িটার বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগ এবং সেটা কোন দিকে যাচ্ছে? বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে গাড়িটাও সেই দিকে যাচ্ছে, অর্থাৎ গাড়িটা বাতাসের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে এটা হচ্ছে সামনের কাজ, এটা হচ্ছে পেছনের কাজ। তো সামনের কাজ কত ডিগ্রি কোণে আছে? 35 ডিগ্রি কোণে, আর পেছনের কাজ আছে 60 ডিগ্রি কোণে। ইনফরমেশন আছে, আরো একটি ইনফরমেশন বলা আছে যে বৃষ্টি লম্বভাবে গাড়ির সামনের কাছে আঘাত করছে, অর্থাৎ এই গাড়িটা যখন এদিকে গতিশীল আছে, এই যে দিক থেকে বৃষ্টি এইভাবে গাড়ির সামনের কাছে এভাবে লম্বভাবে আঘাত করতে, অর্থাৎ বৃষ্টিটা যেই দিকে আসতেছে সেটা হচ্ছে গাড়ির কাছের সাথে লম্ব। সেটা এখানে বলছে বৃষ্টি লম্বভাবে গাড়ির সামনের কাছে আঘাত করছে। তো এখান থেকে তোমার কাছে দুটো ইনফরমেশন জানতে চেয়েছে, তাহলে বৃষ্টির বেগ কত, তাহলে বৃষ্টি কত বেগে পড়তেছিল সেটা যে বের করতে হবে, আর গাড়ির পেছনের গ্লাস ভিজবে কিনা এটা জানতে হবে। তো এই দুটো প্রশ্ন আমরা খুবই সহজভাবে শিখব। তুমি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকো। আমরা এখানে একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। যে কোনো প্রশ্ন যখন তুমি ছবি এঁকে সমাধান করবা তাহলে কি হবে, তোমার জন্য প্রশ্নটি বোঝা অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দিকে যাচ্ছিল, আমরা এই দিকে যাচ্ছিল বাতাসের বেগ, আর গাড়ির বেগটাও আছে কোন দিকে? এই দিকে, অর্থাৎ একই দিকে আছে। এখন বৃষ্টি সবসময় সে পড়ে কিভাবে? আকাশ থেকে বৃষ্টি সবসময় লম্বভাবে বা খাড়াভাবে পড়ে। আমরা বাঁকা হয়ে পড়তে দেখি বাতাস থাকার কারণে, বা আমরা যদি গতিশীল হই তখন আমাদের শরীরে তির্যকভাবে এসে আঘাত করে। তাহলে শুরুতে আমরা ধরে নিই যে উপর থেকে এভাবে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টিটা লম্বভাবে পড়ছে। তাহলে এই দিকে আমরা দেই হচ্ছে, ধরো এটা হচ্ছে বৃষ্টির বেগ, তাহলে এটাকে আমরা দেই ভি আর। আর এইখানে বোঝানোর জন্য আমরা এখানে দেই হচ্ছে, ধরো এই যে গাড়ির সামনের কাজটা, ধরো এইটা আমরা বলে দেই, এইটা মানটা দেয়া আছে, এখানে আমরা লিখি 35। তাহলে এটা এখানে আমরা বলে দেই এটা কি? এটা হচ্ছে সামনের কাজ। তো সামনের কাজ। এখন বৃষ্টিটা কি হয়েছে? বাতাস থাকার কারণে বৃষ্টিটার খারাপভাবে পড়তে পারে নাই, বৃষ্টিটা তির্যকভাবে পড়েছে। তাহলে আমরা এখানে ধরি যে বৃষ্টি কিভাবে পড়ছে? বৃষ্টি এইদিকে এসে পড়তেছে, এই যে এই দিকে এসে পড়তেছে। এইটা হচ্ছে যেহেতু গাড়ির কাছের সাথে লম্ব বলা আছে, তাহলে বৃষ্টি উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়তেছে? আমরা এখানে দিলাম হচ্ছে থিটা। তাহলে বৃষ্টি উলম্বের সাথে থিটা কোণে পড়তেছে, অর্থাৎ গাড়ি যখন চলছে, এই যে আমরা এই লাইনটাতে দিলাম, এই লাইনটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ। এই বৃষ্টির লব্ধি বেগ, এই বেগের মধ্যে বাতাসের বেগ, গাড়ির বেগ, বৃষ্টির বেগ সবগুলো মিলে, অর্থাৎ বৃষ্টির লব্ধির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধির আপেক্ষিক বেগ পড়ছে এই বরাবর। এখন কি করছে, আমরা শিখেছিলাম আপেক্ষিক বেগ সংক্রান্ত ক্লাসটা, যারা দেখোনি দেখে আসবা। তো আপেক্ষিক বেগের কারণে গাড়িটা যখন সামনের দিকে যাচ্ছে, যেহেতু গাড়ির সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কি করেছিলাম যে গাড়ির বেগটাকে তার বিপরীত দিকে নিয়েছিলাম, তাই না? তাহলে এই গাড়ির বেগটা হচ্ছে এদিকে হচ্ছে মাইনাস ভিসি, ভেক্টর চিহ্ন তুমি চাইলে দিতে পারো। এখন তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ, একবারে বলতে পারি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বা লব্ধি বেগ, এটা বলে দিতে পারি আমরা। এখন এই বেগটার মধ্যে তাহলে এই বাতাস
যাচ্ছে এইদিকে, আর গাড়ির আপেক্ষিক বেগটা কোন দিকে হলো, গাড়ির সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করলাম, এই জন্য গাড়ির আপেক্ষিক বেগটা পেছন দিকে আসলো। তাহলে এই দিক বরাবর আসলে কার্যকর থাকবে কতটুকু? আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে আমরা দেখেছিলাম যে যখন গাড়ি বাতাসের বিপরীতে প্রবাহিত হবে তখন গাড়ির সাপেক্ষে বাতাসের বেগ, এটা আপেক্ষিক বেগ হবে, সেই বেগটা কি হয়, যদি একই দিকে যারা গতিশীল থাকে তাহলে বিয়োগ হয়, আর যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে আমরা যোগ করি। তাহলে এখানে যেহেতু একই দিকে গতিশীল হয়েছিল তাহলে কি হবে বলতো, যোগ হবে। তাহলে সেই যোগফলটা কত হবে, আমরা যদি মান লিখি তাহলে মানটা, সেই যোগফলটা এদিকে কাজ করবে, সেটা কত হবে, এই 12 মাইনাস 2। তাহলে এটা কত, 12 মাইনাস 2 মানে হচ্ছে কত, 10। তাহলে এই 10 মিটার পার্সেন্ট বেগটা বাতাসের আপেক্ষিক বেগ, কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ, আর বৃষ্টিটা পড়ছিল এই বরাবর। এবার এই বেগটা কি, এই বেগটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, কার সাপেক্ষে, বাতাস এবং গাড়ির দুটার মিলিতভাবে। তাহলে আমরা যদি এইটাকে একটু পেছনের দিকে বর্ধিত করি তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, অর্থাৎ বৃষ্টি থিটা কোণে পড়ছে। তাহলে আমরা এখানে আরেকটা যদি করি, ধরো এই কোণটা তো আমাদের, এই কোণটা কত হবে বলতো, এই কোণটা তো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইখানে কত হবে, এই কোণটা, এটা 35, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে ত্রিভুজের এই কোণটাকে কি বলতে পারি, আচ্ছা এটা তো থিটা দিয়েছি, তাহলে এইটাকে আমরা ফাই বলতে পারি। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি এই ফাই এবং 35 এই দুটা যোগ করে কত হবে, এখানে বলো, আমরা বলি ফাই প্লাস 35, এটা সমান কত, 90 ডিগ্রি। এইখানে যে ছোট্ট একটা ত্রিভুজ হয়েছে সেটার, ওকে। এরপর এইখানে খেয়াল করো তো, এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এই কোণটাও কিন্তু, এই কোণটাও কত, 90 ডিগ্রি হবে, তাই না, এই কোণটাও 90 ডিগ্রি হবে। আমরা আরো একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এইখানে বর্ধিত করে যদি দেই তাহলে এই কোণটা ধরো আমরা দেই হচ্ছে ফাই প্রাইম, ওকে। তাহলে এই কোণটা দিলাম হচ্ছে ফাই প্রাইম। তাহলে এবার এইখানে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজে এখানে ফাই প্রাইম প্লাস 35 ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটাও লিখতে পারি আমরা। তাহলে ফাই প্রাইম প্লাস 35 ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা কত, এই কোণটা কিন্তু এইখানে আমরা এইবার এইটুকু ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটুকু, যেহেতু বৃষ্টি সামনের কাছে লম্বভাবে পড়ছে তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এবার এই কোণটা যদি ফাই প্রাইম হয় তাহলে এই কোণটা অবশ্যই ফাই প্রাইম, তাই না, এই কোণটাও কিন্তু অবশ্যই ফাই প্রাইম। তাহলে এই দুটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে থিটা প্লাস ফাই প্রাইম ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা পাই, কি পাবো, এই দুইটা সমীকরণ থেকে যে থিটা ইকুয়াল টু 35 ডিগ্রি, অর্থাৎ বৃষ্টি 35 ডিগ্রি কোণে পড়ছে, উলম্বের সাথে বা লম্বের সাথে বৃষ্টি 35 ডিগ্রি কোণে গাড়ির কাছে এসে পড়ছে। অর্থাৎ এইটা হচ্ছে এই যে বৃষ্টির লব্ধি বেগ, লব্ধি বেগকে আমরা কি দিয়ে লিখতে পারি, আমরা লব্ধি বেগকে ভি বড় হাতের আর দিলাম, ধরো রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে বৃষ্টি কিভাবে পড়ছে, বৃষ্টি পড়ছে এই এখানে 35 ডিগ্রি কোণে উলম্বের সাথে। এখন দিক আমরা পেয়েছি, একটা সূত্র আমরা শিখেছিলাম এখানে যে tan থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এখানে নিচে হবে ভি আর বৃষ্টির বেগ, আর উপরে আমরা যে এখানে 10 মানটা পেয়েছি সেটা। তাহলে এখান থেকে বৃষ্টির বেগটা আমরা পাবো ভি আর ইকুয়াল টু 10 ভাগ tan 35। তো এখানে তুমি যদি এবার ক্যালকুলেটরটা ব্যবহার করো তাহলে সম্ভবত এরকম একটা মান তুমি পাবা। তাহলে এটা হচ্ছে কি বৃষ্টির বেগ, তাহলে বৃষ্টি এই বেগে পড়ছে। তাহলে এখানে মূল ব্যাপারটি হচ্ছে এই কোণের মান বের করার ব্যাপারটা। বৃষ্টি আসলে
উলম্বের সাথে কত ডিগ্রি কোণে পড়ছে এটা তুমি যদি খুব সুন্দরভাবে বের করতে পারো তাহলে খুব সহজেই তুমি বৃষ্টির বেগ বের করতে পারবা। আশা করছি প্রথম প্রশ্নটি তুমি বুঝে গেছো। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাব। গাড়ির পেছনের গ্লাস ভিজবে কিনা, পেছনের গ্লাস ভিজবে কিনা। এখানে দেখো পেছনের গ্লাস কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। আমরা এইখানে ব্যাপারটি সহজ করে বোঝার চেষ্টা করি। আমি তাহলে এখানে একটু মুছিয়ে দেখো, আমরা এখানে পেলাম, এখানে এটা পেছনের কাজ ধরো দিলাম, আর ধরো বৃষ্টি কি করতেছে উপর থেকে পড়ছে। এটা উলম্বের সাথে বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়তেছে, আমরা এখানে পেয়েছি হচ্ছে 35 ডিগ্রি কোণে। তাহলে এইখানে এটা যদি দেখি এই কোণটা দেয়া আছে কত, 60 কোণ। এই কোণটা আছে 60, আর এইখানে কোণটা তাহলে কত, 30, আর বৃষ্টি পড়তেছে কত, 35। তার মানে এখান থেকে আরো এদিকে, তার মানে এই আমরা অন্য কালার দেই, এই কোণটা হচ্ছে লাল দিয়ে যে দেখা, এই কোণটা হচ্ছে থিটা, আর এইটা হচ্ছে সি গাড়ির কোণ। তাহলে এইটা আছে 35 আর এটা আছে কত, 30। এটা যদি 60 হয় এটা 30। তাহলে দেখো এই উলম্বের সাথে বৃষ্টি পড়তেছে কত, 35 ডিগ্রি কোণে, আর গাড়ির কাছ উলম্বের সাথে আছে কত, 30 ডিগ্রি কোণে। তাহলে দেখো তো বৃষ্টির ফোঁটাগুলো গাড়ির পেছনের গ্লাস থেকে অনেকটা দূর দিয়ে যাচ্ছে না, কতটুকু কৌণিক দূর দিয়ে যাচ্ছে, আমরা যদি এই দুইটা বিয়োগ করি 5 ডিগ্রি দূরত্ব রেখে যাচ্ছে। অর্থাৎ প্রতিটি বৃষ্টির ফোঁটা গাড়ির পেছনের গ্লাস থেকে 5 ডিগ্রি দূরত্ব, 5 ডিগ্রি কৌণিক দূরত্ব বজায় রেখে কিন্তু যাচ্ছে। তাহলে এবার তুমিই বলো তো পেছনের গ্লাসে কি তাহলে বৃষ্টির কোনো ফোঁটা এসে পড়বে? কি হলো? তাহলে উত্তর হচ্ছে পড়বে না। আছে কত উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, আর বৃষ্টি পড়তেছে কত, 35 ডিগ্রি কোণে। তাহলে তো আসার কোনো প্রশ্নই আসে না। এমনকি বৃষ্টি যদি 30 ডিগ্রি কোণেও পড়ে, 30 ডিগ্রি কোণেও পড়ে, 30 ডিগ্রি কোণে পড়লে কি হবে, একদম পেছনের গ্লাস ঘেঁষে বৃষ্টি পড়বে। তাহলে তখনও কিন্তু পেছনের গ্লাসে বৃষ্টি আঘাত করতে পারছে না। তাহলে এখান থেকে আমাদের উত্তর হচ্ছে পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে না। তাহলে মনে রাখবো আমরা যে পেছনের গ্লাস উলম্বের সাথে যেই কোণে থাকবে, বৃষ্টি যদি তার থেকে বেশি কোণে পড়ে তাহলে পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে না, আর যদি তার থেকে কম কোণে পড়ে তাহলে সরাসরি বৃষ্টি পেছনের গ্লাসে আঘাত করবে। আর বৃষ্টি থাকলেই সামনের গ্লাস সর্বদাই ভিজবে। তাহলে প্রশ্ন আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই। বিভিন্ন বোর্ডে এই ধরনের টপিকস যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন তুমি আজকেই এই ক্লাসটা শেষ করেই কি করবা, সবগুলো সমাধানের চেষ্টা করবা। না পারলে আমাকে জানাবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।